দেবাদিদেব মহাদেবের জন্ম শ্রাবণ মাসে। আর এই শ্রাবণ মাসটি ভক্তরা জন্মদিনকে কেন্দ্র করে বা শ্রাবণ মাসের জন্ম মাস কেন্দ্র করে গোটা শ্রাবণ এবং সোমবারে বিশেষ পূজা অর্চনা করে থাকেন। কখনো দেখা যায় যে শিবলিঙ্গে জল ঢালা, পূজার্চনা করা, বাবা ধামে যাওয়া বা নিকটবর্তী যে মন্দিরগুলি রয়েছে সেখানে পূজার্চনা করা। তবে কাল ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার, আর শ্রাবণ মাসের শেষ সোমবার মানে ভার নিয়ে জল ভরে বাবার মাথায় ঢালা এবং মনস্কামনা তুলে ধরা। মনস্কামনার জন্যই বা মঙ্গল কামনার জন্যই ভক্তরা এই পুজো করে থাকেন। তবে শেষ সোমবারে গোটা রাজ্যের চিত্র থাকে অন্যরকম। প্রত্যেক বছরই শ্রাবণ মাসের শেষ সোমবারে ভক্তরা হাতে ভার নিয়ে বহু দূর দূরান্ত হেঁটে যায় এবং দেখা যায় যে খয়েরপুর স্থিত যে ঘাটটি রয়েছে সেখানে প্রচুর মানুষের ভিড় জমে। ভক্তরা সেখানে উপস্থিত হয়, সেখানে একে একে জল ভরে তিনটি শিবলিঙ্গে জল ঢেলে 3 প্রহরের এই ব্রতটি পালন করেন। এক প্রকার রাজপথ, গোটা শহর দখল হয়ে গিয়েছিল গতকাল শিব ভক্তদের। শিব ভক্তরা তারা গতকাল রাজপথ দখল করে জল আনতে চায়, সে ছবি আমরা দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাক, ঢোল, তাসা, ছোট্ট বাচ্চা থেকে শুরু করে আবাল বৃদ্ধা বয়স্ক প্রত্যেকেই কিন্তু গেছেন এই মহা উৎসবে সামিল হয়েছেন। রাজধানী আগরতলা সহ বিভিন্ন মন্দিরে একেবারে গভীর রাত থেকে সকাল 10টা পর্যন্ত লম্বা লাইন পরিলক্ষিত হয়েছে। সুশৃঙ্খল ভাবেই বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে খয়েরপুর ঘাটে বিভিন্ন জায়গা থেকে লোক সমাগম লক্ষ্য করা গেছে। দেখাবো সেই ছবি। এবার আমরা দেখাবো যে বিভিন্ন মন্দিরে ভক্তদের সমাগমের পাশাপাশি মন্দির পুরোহিতরা শ্রাবণ মাসের এই পূর্ণ তিথি সম্পর্কে কি বলছেন, কি মাহাত্ম্য রয়েছে শ্রাবণ মাসে এই পূজা করার বা এই উপোস করার, বাবার মাথায় জল ঢালার, শোনাবো। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, বলতে পঞ্চম সোমবার আজকের দিনে ভক্তরা 14 দেবতা বাড়ির থেকে এবং লক্ষ্মীনারায়ণ বাড়ি থেকে এবং আমাদের এখানের হাওড়া নদী থেকে জল এনে ব্রহ্ম মুহূর্তে থেকে ঠাকুরকে স্নান করাইতেছে। সবাই ঠাকুরের কাছে বিশ্ব শান্তি, সবার শান্তি কামনায় সবাই যাতে ভালো থাকে এই কামনাই করছে। শিবের আজকে জন্ম মাস বলে কথিত আছে, সেই জন্ম মাস উপলক্ষে শিবের এই শ্রাবণ মাসটা পালন করে থাকে সবাই। আজকে লাস্ট সোমবার। আপনারা শুনলেন পুরোহিতের বক্তব্য। একেবারে লাস্ট সোমবার আজ এবং তার আগেই অর্থাৎ রবিবার মধ্যরাতে ভক্তরা কিন্তু পায়ে হেঁটে দূর দূরান্ত থেকে জল ভরে এনে 3 প্রহরের জল ঢেলে এই দিনটি বা এই পুজোয় তারা ব্রত হন। বিভিন্ন মন্দিরগুলিতে লম্বা লাইন লক্ষ্য করা যাচ্ছে। ভক্তরা কি বলছেন শোনাবো। এখন এখান থেকে জল নিয়ে তারপর ঢেলে তারপর যাবো। যদি পারি তাহলে বরগুলো যাবো, নাহলে পরে গিয়ে শ্রাবণ মাসে প্রত্যেকবারই আসা হয়, শিবের মাথায় জল ঢালি। এটা আমাদের একটা শ্রদ্ধা, এই জন্য আমরা এখানে আসি বাবার আরাধনা করার জন্য। বাবাকে আমরা সবাই নিজের মনে করি যে বাবা যেন আমাদের সবার এই পৃথিবীর সব লোককে যেন ভালো রাখে, সুস্থ রাখে, সবাই যেন ভালো থাকে, এই জন্য বাবার আরাধনা করা, বাবার এখানে আসি। আপনারা শুনলেন, অর্থাৎ ভক্তরা জানাচ্ছেন মঙ্গল কামনায় তারা এই পুজো করে থাকেন। তবে দেবাদিদেব
মহাদেব, আর দেবের যে দেবতা অর্থাৎ মহাদেব, ওনার জন্ম মাস উপলক্ষে কিন্তু শ্রাবণ মাসেই ভক্তরা দূর দূরান্ত পর্যন্ত বাবার মাথায় জল ঢালতে ভার নিয়ে যায়। তবে শেষ সোমবারের পুজোটা থেকে অন্যরকম। শেষ সোমবারের পুজোয় দেখা যায় যে রাজধানী সহ গোটা রাজ্যেই একেবারে মধ্যরাত থেকেই ভিড় লক্ষ্য করা যায়। রাজ্যের আনাচে কানাচে ভক্তদের ভিড় রাত ভর দেখা যায়। ভার থেকে জল নিয়ে 3 প্রহরের স্নান করিয়েই মঙ্গল কামনায় এই পুজো করে থাকেন বলে জানাচ্ছেন ভক্তরা। তবে খয়েরপুর স্থিত যে নদী থেকে জল ভরা হয় বা বিশেষ করে রাজ্যের যে নদীতে সব থেকে বেশি ভিড় হয় জল ভরার ক্ষেত্রে, ভার থেকে দূর দূরান্ত থেকে লোক আসেন ভার নিয়ে, সেই খয়েরপুরে যারা ভলান্টিয়ারের দায়িত্বে ছিলেন তারা কি বলছেন, কি রয়েছে ব্যবস্থাপনা, শোনাবো। হ্যাঁ, প্রচুর সময় আমরা প্রতি বছর এরকমই করি, প্রচুর সমাগম হয়। এই বছর একটু আবহাওয়াতে একটু লোকটা কম হচ্ছে মনে হচ্ছে, কিন্তু প্রতি বছর এর থেকে অনেক বেশি আরো অনেক হয়। আমরা খুব নিয়ম শৃঙ্খলা ভাবে করি এটা। কোন জায়গায় এটা আপনাদের? এই ত্রিনাথ মন্দির, খয়েরপুর 5 বিধানসভা কেন্দ্রের ত্রিনাথ মন্দির। মানে যে পুণ্যতিরা তাদের উদ্দেশ্যে কি বার্তা রাখবেন? এই তো সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক। আমরা সনাতনীর যে ইয়াটা আমরা এটাতে বজায় থাকে, আমরা চাই সনাতনীর জয় হোক। আপনারা শুনলেন, অর্থাৎ ভলান্টিয়াররা সেখানে ব্যবস্থাপনা কিন্তু রয়েছে একেবারে নদীতে স্নান করার ক্ষেত্রে সুশৃঙ্খল ভাবে নদীতে নামানো, কারণ একদিকে বৃষ্টির মরশুম, নদীর জলও অনেকটা বেড়ে গেছে এবং গতকাল রাতেও বৃষ্টি হচ্ছে, ঝিরঝিরে বৃষ্টি, সেক্ষেত্রে পিচ্ছিল হওয়ার সম্ভাবনাটাও ঘটেছিল। তাই এই বিষয়টাকে নজর রেখে ভলান্টিয়াররা তারা কিন্তু সুশৃঙ্খল ভাবে সেখানে স্নান করানো এবং জল ভরার ক্ষেত্রে। এছাড়া আরো একটি বিষয় প্রত্যেক বছরই লক্ষ্য করা যায়, তা হচ্ছে ভক্তদের যেন কোনো ধরনের অসুবিধা না হয়, তাই রাস্তার বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্থা, বিভিন্ন ক্লাব, বিভিন্ন এনজিওর উদ্যোগে জলের বোতল বিতরণ করা হয়। এছাড়া শরবত বিতরণ করা হয়, ধূপকাঠি দেওয়া হয়। সব ক্ষেত্রেই কিন্তু ভক্তদের সহযোগিতায় এগিয়ে আসে বিভিন্ন সংগঠনগুলো। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।